এটা একটা মাঝারি মানের পেলাম। এটা এত বিশ্বস্ত কেউ না, এবং সবচাইতে বড় কথা, আমি কিছুটা চিট হয়েছি এই লোকের মাধ্যমে। কাঁঠালের যা নির্ধারিত দাম ছিল, লোকটা একটা ট্রিক্স খাটিয়েছে। কিছু পেঁচাইল্লা দোকানদার আছে না, যেমন ধরেন যে কি বলবো, মুখ দিয়ে খারাপ কথা চলে আসে। আমি ডিপ্রেশনে থাকি, মেন্টাল হেলথ আমার খুব সুবিধা থাকে না, মানসিক অনেক চাপ থাকে। সকালবেলা অনেক সকালে চলে গিয়েছিল সেদিন। তারপরে তো দেখালাম যে যাওয়ার আগে ওনার হাজব্যান্ড বাসায় ছিল, সেই জন্য গরু মাংস রান্না করে দিয়ে গেছে। গরুর মাংস ওই দিন খেয়েছি। সকালবেলা খেয়েছিলাম নাস্তা বাইরে থেকেই, বলতে গেলে পরোটা, ডাল ভাজি। আর দুপুরবেলাই রান্না করে দিয়ে গেছে। দুপুরবেলা ভাত রান্না করে দিয়ে গিয়েছিল। ভাত ছিল বেশ ভালো পরিমাণ, 3 জনের জন্য অনেক বেশি। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, যে গরম ছিল ওই দিন, ভাতটা রাতের বেলা আর ছিল না। মানে ছিল, নষ্ট হয়ে গেছে, কারণ ফ্রিজে রাখা হয়নি। আমরা 3 জনই বাসায় ছেলে মানুষ, আমার বাবা আর 2 জন আমরা। তো ওই মহিলা যে রান্না করে দিয়ে গেছে, কিছু বলে টলেও যায়নি, আমরাও সেটার বুঝতে পারিনি, বাইরেই ছিল ভাত। কীভাবে যেন নষ্ট হয়ে গেছে, রাতের বেলার খাওয়ার কোনো উপায় ছিল না। তারপরে রাতেরবেলা বাইরে থেকে পরোটা আনা হয়েছিল, পরোটা দিয়েই মাংস দিয়ে খেয়েছি। নর্মালি সাধারণত এটা আমাদের একটা কমন খাবার ছিল, মানে পরোটা দিয়ে গরুর মাংস খাওয়া। আজকাল হয়, খুবই কম হয়, মানে সেই ধরনের সুযোগ পরিস্থিতি সব কিছু থাকে না, বা থাকলেও সেটা আমাদের ক্ষেত্রে হয় না। তো সেদিন এটা বাইরে থেকে আনা হয়েছিল পরোটা, যেহেতু গরুর মাংস ঘরে ছিল, পরোটাটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল। এটা কিনে এনেছে আমার বাবার বড় ছেলে, উনি বাইরে গিয়েছিল রাত্রেবেলা। মানে উনি কি আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, কয়দিন থাকবে না থাকবে, আমরা তো আসলে কিছু জানি না। আমি জানি না, আমার বাবাও জানে না। আমরা এই বিষয়ে কিছু জিজ্ঞেস করি না, আর জিজ্ঞেস করলেও যে সঠিক কোনো অ্যান্সার পাবে আমার আব্বু, সেটার কোনো ঠিক নেই। মানে এটা ওনার হাজব্যান্ডও জানে না আসলে উনি কি আসবে কি আসবে না, বা কবে আসবে বা কখন আসবে, মানে কথার কোনো ঠিক নাই। দেখা গেছে হাজব্যান্ডের ফোনও ঠিক মতো ধরে না। তো ওনার হাজব্যান্ডকে যদি জিজ্ঞেস করে আব্বু যে আজকে কি আসবে বা কী খাওয়া দাওয়ার কী ব্যবস্থা, কীভাবে কী, সে উল্টা আবার আব্বুকে বলে যে আমি জানি না। সেই উল্টা আব্বুকে বলে যে সেই জানে না তার বউ কখন আসবে। তো ওই ধরনের সিচুয়েশনে তো এমনিও কোনো প্রিপারেশন থাকে না। তাছাড়া আগে একটা সময় উনি যখন বাইরে চলে যেত, আমি রান্নাবান্না এসব করতাম, বা টুকটাক ভাত টাত রান্না করতাম, অথবা হালকা পাতলা কিছু করলে আমি করতাম, তরকারি টরকারি আমি রান্না পারি। তো এখন যেহেতু আবার নতুন নিয়ম চালু হয়েছে যে চুলায় কেউ হাত দিতে পারবে না, বা আমরা হাত দিই না, এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে অনেকদিন ধরেই, রমজান মাসের আগে থেকেই। তো ওই জন্য আর কি আমরা এখন চুলায় হাত দিই না, আমরা কিছু জিজ্ঞেসই করি না। তো যদি উনি বাসায় না থাকে, বেশিরভাগ সময় উনি বাসা থেকে গেলে ওনার হাজব্যান্ডকে রেখেই যায়। ওনার শ্বশুরবাড়িতে উনি খুব একটা যায় না, তো বাসায়ই থাকে। উনি একা থেকে আসে, বেরিয়ে আসে মেয়েকে নিয়ে, আর তখন ওনার কাছে বলে দেয় যে উনি বাইরে থেকে খাবার নিয়ে আসে, না হয় নিজেই কিছু ব্যবস্থা করে, না হয় চুলার যে কাজ আছে, যেমন মাংস আছে, মাংসটা গরম করা লাগবে, এই ধরনের কাজও এখন আমি করি না, বা আমার আব্বু করে না। আগে আমিই করতাম, এখন উনি নিজেই গরম করে ফেলে, কারণ জানে যে চুলা নিয়ে যে একটা ঝামেলা হয়েছে তার বউয়ের সাথে, এখন আমাদেরকে আর চুলায় হাত দিতে বলার মতো সাহসও ওনার নাই, যে বলবে যে চুলায় ওইটা করে নিতে অথবা ওইটা খেয়ে নিতে। দেখা গেছে সে এখন অফিস থেকে আসলেও নিজে ভাত রান্না করে, না হলে বাইরে থেকে খাবার নিয়ে আসে, অথবা কত কিছু গরম করে লাগলে উনি নিজে গরম করে খায়, সেটা আমাদের জন্য রেখে দেয়। মানে আমাদেরকে যে বলবে যে ওইটা গরম করে নিতে বা একটু রান্না করতে, এখন আর ওই সিচুয়েশনটা নাই, কারণ ওই তার ওয়াইফ চুলা নিয়ে যে ঝামেলাটা করেছিল, যার জন্য আমাদেরকে পরবর্তীতে কেটলি কিনা লাগলো চা খাওয়ার জন্য, আমাকে আর আব্বুকে আলাদাভাবে চা খাওয়ার জন্য। তো ওই ঘটনার পরে থেকে এখন আর আমরা এসব নিয়ে মাথা ঘামাই না। এখন উনি যদি
খোঁজ খবর রাখে, ওনার বউ ওনাকে বলে যে আমি আজকে আসবো বা আসবো না, বা কী হবে না হবে। উনি সেই হিসেবে খাবার কিনে নিয়ে আসে, বাইরে যায়, উনি নিয়ে এসে বলে আসার সময় কিছু একটা, সেটা হোক 2টা সিঙ্গারা, হোক পরোটা, হোক মুড়ি, বা হোক অন্য যে কোনো কিছু। যেমন উনি দুপুরবেলা মাঝে মাঝে 2টা করে সিঙ্গারা নিয়ে এসে বলে ভাত খাওয়ার টাইমে। কারণ ওই যে এখন আমাদের চুলায় হাত দেওয়া যাবে না, আর উনি তো রান্নাবান্না পারে কিন্তু করবে না, কারণ উনি অফিস থেকে আসে, ওনার পক্ষে তো রান্না করা সম্ভব না। আর যদি বাসায় থাকেও 1-2 দিন, ওনার পক্ষে তো রান্না করাটা ঝামেলা একদিন থাকলেও। এখন সমস্যাটা যেটা হয়েছে, আগে যেমন ভাত, ভর্তা, ডাল, তরকারি, মাংস, মাছ, যে কোনো কিছুই, যে কোনো ধরনের খাবারই আমি রান্না করতে পারতাম, এবং 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মাসে বা যখন যখন উনি থাকতো না, এই কাজটা আমি নিজের আগ্রহে পছন্দের সাথেই করতাম, এবং আমি ভালোই পারি, এবং অনেক বছর ধরেই এই অভ্যাসটা আমার আছে। তো এখন যেমন আর আমাকে বলতেও হয় না, আমাকে বলার মতো স্কোপও নেই, এমনিতেও তো আমরা কথা বলি না, আব্বুর কাছে যে বলতো সেটাও এখন বলে না। আর আব্বু এখন খাবার কিনে নিয়ে আসে, কারণ জানে যে চুলায় হাত দেওয়া নিষেধ, ওগুলো নিয়ে আর কোনো ইয়ে করে না। আর আগে যখন উনি চলে যেত তখন রান্নার দায়িত্ব পড়তো আমার উপর। আমি ভাত রান্না করি, ডাল রান্না করি, যাই রান্না করি, বা ডিম ভাজি করি, যাই করি, আমারই কিছু না কিছু করা লাগতো। একদিক দিয়ে ভালোই হয়েছে, চুলায় হাত দেওয়া নিষেধ করে দিয়েছে। এখন আমাকে আর এইসব কোনো কাজ করতে হয় না। আমার হাজব্যান্ড রেগুলার খাবার কিনে আনে আসার সময়, আর যদি না আনে তাহলে আমরা নিজেরা নিজেরা খেয়ে নিই। অনেক সময় উনি রাত্রেবেলা বাসায় ফিরে না, তখন আমরা নিজেরা কিনে নিই। কিন্তু আর ওই 1 বেলা 2 বেলা 3 বেলা 4 বেলার জন্য আর আমার নিজেরও কোনো রান্না করতে হয় না। আর এক হিসেবে ভালোই হয়েছে, দরকার নেই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ওগুলা বাইরে থেকে হালকা কিছু কিনে খেয়ে নিলেই হয়। এমনিতেও তো 12 মাস যেগুলো খাই ওগুলোও যে খুব ভালো মানের কিছু বা খুব আহামরি কিছু ওরকম তো না। তো 1-2 দিন এরকম বাইরের খাওয়া আসলে আমাদের খুব একটা সমস্যা হয় না। যেমন অনেক সময় দেখা যায়, এই যে এখন সকালের নাস্তাটা, এটা কিন্তু পরদিন সকালের নাস্তা। তো পরদিন সকালের নাস্তা এখানে খাওয়া হচ্ছে বাইরে থেকে তন্দুরি রুটি আর ডাল ভাজি। তো এই খাবার আমাদের কাছে এই সময় বাইরে থেকে খাওয়াটাই সবচেয়ে ভালো। কারণ কি, কারণ রেগুলার যে ধরনের খাবার বা নাস্তা না বাসায় তৈরি করছে, যেগুলো আমাদেরকে রেগুলার খাওয়াচ্ছে, ওইগুলো এর চাইতে ফার 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 খারাপ। মানে এটা ওগুলোর চাইতে মাছ 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 বেটার। বাইরের কিনা খাবার যেটা সাধারণত মানুষ অপছন্দ করে, অতৃপ্তির সঙ্গে দেখে, এবং কি মনে করে যে এগুলো খাওয়া হাইজেনিক কিছু নয়, এগুলো খাওয়া ভালো নয়, এগুলো অ্যাভয়েড করা উচিত। আমাদের ক্ষেত্রে হয়েছে কি উল্টা, যে আমরা বাসার ভিতরেই মাঝে মাঝে, মাঝে মাঝে না, আমি তো সব কিছুই শেয়ার করি মোটামুটি। বেশিরভাগ সময় যদি ভাগ্য ভালো না হয়, স্পেশালি কিছু কিছু দিন বাদে, বেশিরভাগ সময় যেগুলো খাই ওইগুলো খুবই বাজে ধরনের জিনিসই থাকে। বাজে বলতে গেলে আমি বোঝাচ্ছি, যেমন সকালে দিল শুকনা পাতলা 3টা রুটি, তার সঙ্গে দিল শুধু একটা ডিম ভাজি। ডিম যে অনেক সময় একটা দেয়, আবার সিস্টেম করে অনেক সময় গোলা রেখেও দেয়, এটা যে সবসময় একটাও থাকে তাও না। তো ওই শুকনা ডিম দিয়ে রুটিটা খাওয়া লাগে, খুব কষ্ট হয়, খেতে খুব বিষাদ লাগে, কিছু বলতে পারি না, চুপচাপ খেয়ে নিই। তো যখন মাঝে মাঝে এরকম বাইরের নাস্তা হয়, সত্যিকার অর্থে খুশি হওয়ার কথা না, অপছন্দই করার কথা, কিন্তু আমাদের যে কন্ডিশন, ওই কন্ডিশনের থেকে মনে হয় যে একটা দিন খুব রিলিফ পাচ্ছি। রিলিফ পাচ্ছি এই হিসেবে যে ওই ডিম ভাজি আর শুকনো রুটিটা খেতে হচ্ছে না। বাইরে থেকে যে এটা খাচ্ছি, এই যে এই জিনিসটাই ভালো। আর এদিকে এই যে আমার বাচ্চা কাচ্চা যে হা করে তাকিয়ে আছে, ওদেরও একটু সমস্যা হয়। ওদের সমস্যাটা কি আমি খুলেই বলি, আমাকে যখন আটা রুটি দেওয়া হয়, আমি আটা রুটিগুলো 3টা, যে খুব ছোটো ছোটো সাইজের 3টা আটা রুটি দেয়, একেবারে গোনা। এরপরে উনি রুটি যদি পেঁচিয়ে ফেলে দেয় পলিথিনে ভরে, ফেলে দিতে পারে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই যে গোনা গোনা 3টা পাতলা পাতলা রুটি ছোটো ছোটো, ওর বেশি জীবনও দিবে না। এখন তারপরে সে রুটি ফেলে দিতে পারে, পেঁচিয়ে রেখে দিতে পারে কোথাও, বেশিরভাগ সময় নষ্ট হয়। 4টা 5টা 6টা রুটি প্রতিদিনই নষ্ট হয় আমাদের বাসায়। কিন্তু ওই যে লিমিটেড গোনা জিনিসটা, মানে একটা অতিরিক্ত সব কিছুর ভিতরে, ওইটা কিন্তু অফ নাই, ওইটা যাই যাচ্ছে। তো বিড়াল যদি 2টা থাকে, 2টা রুটি ওদের জন্য বেশ অনেকটুকু নাস্তা। 3টা থাকলেও খুব ভালোভাবে হয়ে অনেক সময় বেশি হয়ে যায়, অনেক সময় বিড়ালও মুখ ফিরিয়ে নেয়। তো এরকম ক্ষেত্রে আজকে ওই দিন আর কি একটু সমস্যা হয়ে গেছিলো, বিড়ালের খাবারটা কম হয়ে গিয়েছিলো, কারণ এখানে 2টা নান রুটি আছে, মোটামুটি 2টাই আমার লেগে যায়, এবং
নাস্তার স্বাদ ভালো ছিল, খেতে ভালো লাগছিল। বিড়ালকেও শেয়ার করেছি, কিন্তু আটা রুটি থাকলে বিড়ালের সঙ্গে আরও বেশি শেয়ার করি আমি। বিকালবেলা বাইরে গিয়েছিলাম নাস্তা কেনার জন্য। আব্বু বলল যে বাইরে থেকে নাস্তা নিয়ে আসতে। আজকে একটা মাঝারি মানের পেলাম, এটা এত বিশ্বস্ত কেউ না, এবং সবচেয়ে বড় কথা আমি কিছুটা চিট হয়েছি এই লোকের মাধ্যমে। কাঁঠালের যা নির্ধারিত দাম ছিল অরিজিনের থেকে একটু ছোট, একটু না বেশ ছোট, ওটা ছিল এতটুক, 2 বিঘার মতো ছিল, এতটুক এতটুক, একটু লম্বাটে ধরনের। এটা আবার একটু গোল বেশি, কিন্তু হ্যাঁ ওটার থেকে এটার দাম কমই হওয়া উচিত, অবশ্যই কম, অনেকটাই কম। তবে আমি যেই দামে ফিক্সড করেছিলাম এই লোকটা একটা ট্রিক্স খাটিয়েছে। আর আমিও যেই জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাই, যেই প্যাচে পড়ি এবং পরবর্তীতে চক্ষু লজ্জায় পড়ে যাই, যে জিনিসটা নিয়ে আমার খুব সমস্যা হয় রিয়েল লাইফে, যেহেতু আমি একটু ইনডিসিশনে ভোগা কনফিউজ টাইপের মানুষ, টাকা পয়সা লেনদেনে আমার কিছু সমস্যা হয়। দেখা গেছে কাউকে যদি 50 টাকা দেই, 20 টাকা নিব, সে আমাকে 20 টাকা দিলেই আমি খুশি। কিছু পেঁচাইল্লা দোকানদার আছে না, যেমন ধরেন যে কিছু ঝামেলার লোক আছে, হ্যাঁ, মনে করেন যে 50 টাকা দিছি, 20 টাকা না দিয়ে ঘোরা পথে যাবে। এই আপনি আমাকে 50 টাকা দিচ্ছেন, আমি আপনাকে এত টাকা দিলাম, আপনি আবার অত দেন। এই যে এই ধরনের প্যাচগুলো লাগায় না, যে আমি আপনাকে 20 দিই, আপনি আবার আমাকে 60 টাকা দেন, 70 টাকা দেন 50-এর বদলে, এই যে এই ধরনের প্যাচগুলো লাগায় না, এই প্যাচগুলো আমার ছুটে না। এবং আমি এত বিপদে পড়ি, মানে লজ্জায়, চক্ষু লজ্জায় কিছু বলতেও পারি না যে ভাই আমি তো শিক্ষিত মানুষ, কিন্তু আমার এই ছোটোখাটো হিসাবগুলো ব্যাস লাগে, আমার মাথায় কাজ করে না। কিচ্ছু করার নেই, কারণ আমি চরম ডিপ্রেশনে থাকি, মেন্টাল হেলথ আমার খুব সুবিধা থাকে না, মানসিক অনেক চাপ থাকে, অনেক কিছু ভুলে যাই। 2টা সদাই আনতে গেলে বাজারে, দোকানে, বাজারে তো আমি যাই না, দোকানে গেলেও ভুলে যাই, মন থাকে না। দোকানদারকে তোর এত কিছু বলা যায় না কাহিনী, শুধু কনফিউশনে পড়ে যাই, চিন্তা করি, চিন্তা করতে করতে ভুলটা কি আমার নাকি ভুলটা তার, হিসাব করতে করতে দাঁড়ায় দাঁড়ায় 1 মিনিট চলে গেলে আস্তে করে টাকাটা ছেড়ে দিয়ে চলে আসি। সেটা 20 টাকা, 30 টাকা, 50 টাকা যাই হোক, মানে আর ওটা নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, লজ্জা করে। আজকেও আমি সেম কেসে পড়ছি। তো এখানে কেন জানি মনে হচ্ছে যে দোকানদারেরও হাত আছে, মানে সেও আমার এই মানসিক যে মানসিক যে অসঙ্গতি, মানে মেন্টাল যে কিছু কন্ডিশন আমার মাঝে মাঝে উল্টাপাল্টা যায়, মেন্টাল সুযোগ নিছে। যাই হোক, কাজটা সে ইচ্ছাকৃতভাবেই করছে আমার কাছে মনে হয়। কাজটা ইচ্ছাকৃতভাবে করছে বললাম কারণ আমি তাকে 70 টাকা দিছি, সে তার উচিত ছিল আমি 50 টাকা দেওয়ার পর আমাকে 20 টাকা দেওয়া। সেটা না দিয়ে সে করছে কি, প্রথমে বলে আপনার টাকা নাই, আপনি পরে দিন। তা আমি ভাবলাম, আমি আবার ইনস্ট্যান্ট মানুষ, অনেস্ট মানুষ, ধাপ্পাবাজির মধ্যে নাই। আমার কথা হচ্ছে আমি এখনই টাকা দিব, মাতবরি বেশি বুঝছি, টাকাটা আমি এখনই দিব, এটা বললাম। তারপরে দেখে আমার কাছে আছে ভাঙতি 20 টাকা। তারপরে আমি তাকে 50ও দিলাম, 20ও দিলাম, সে 2টাই নিল। নেওয়ার পরে সে আমাকে ফেরত দেয় একটা 20 টাকার নোট, এবং দিয়ে আমাকে মোটামুটি কনভিন্স করে ফেলছে 2জন মিলে যে সে আমাকে 40 টাকা দিছে, অথচ 20 টাকা ছিল আমার। কারণ আসার পরে এটা মনে হয়েছে টাকাটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা এখানে বিশাল প্রবলেমটা হচ্ছে এইটা, যে এই সমস্যাগুলো আমার কোনোভাবেই যায় না। আমি এত হিসাবই মানুষ, হিসাব বুঝি, কিন্তু এই সমস্যাগুলো আমার হয়। এই জন্য দোকানদার যদি কখনো বলে যে আপনি আমার কাছে এত পান, আপনি আমাকে এত দেন, তখনই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তোর কাছে আমি পাই, তুই আমারই দিবি, আপনি এত দেন আমি এত দিই, এই যে বিয়া না, এই বিয়াটা বসতে গেলে আমার সমস্যা হয়, আমার বিয়া বসতে ভালো লাগে না। কেমন দোকানদার ভাঙতি টাকা রাখতে পারে না, কাস্টমারের সাথে বিয়া বসার প্রস্তাব যে দেয়, এই বিয়া বসার প্রস্তাব শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়। তাও যে ভালো, এগুলো 20, 30, 40, 50 টাকার উপর দিয়ে গেলে ভালো, এগুলো আরও বড় বড় হয় অনেক সময়। এই সমস্যাটা আমার মনে হয় যাবে না কখনোই। এটার সাথে আমার হিসাবের কোনো সম্পর্ক নাই, মানে আমি জিনিসটা বুঝি না, আমার মাথায় ধরে না, ইনস্ট্যান্ট আমার কোনো কিছু এত দ্রুত কাজ করে না। আমার দুনিয়ার একটা অভ্যাসই আছে, সেটা হচ্ছে সব কিছু পরে কাজ করে, টিউবলাইটের মতো দেরিতে জ্বলে।